শেরপুরে সুবলি গ্রামে চুরির দায়ে যুবককে পিটিয়ে হত্যা। 18 সেপ্টেম্বর রাত 2টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার সুবলি গ্রামে এই ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহত আসির উদ্দিন মহিপুর কলোনি গ্রামের ফজল প্রামাণিকের ছেলে। জানা গেছে 5 সদস্যের সংঘবদ্ধ একটি দল একটি মিনি ট্রাক নিয়ে সুবলি গ্রামে চুরি করতে যায়। গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর ধাওয়ায় 4 জন পালিয়ে গেলেও একজন ধরা পড়ে। পরে উত্তেজিত গ্রামবাসীর মারধরে আসির উদ্দিনের মৃত্যু হয়। তাহলে এই ভাইয়ের নামটা কি হলো? আসির, পিতা ফজল। ফজল, মহিপুর কলোনি। ইনি পেশায় এই হচ্ছে লেচুর ব্যবসায়ী। লেচুর ব্যবসা করে, পুকুর নোয়া আছে। হ্যাঁ, এলে ব্যবসায়ী আর গাড়ি কিনা আছে, নিজের গাড়ি। আর ফ্যামিলি পরিবার আমরাই ফ্যামিলি, মানে বাচ্চা কাচ্চা 3টে মেয়ে, একটা ছেলে। এবারে লোক যায় গরু তাই চালায় টাক, তাই সেটি আছে, বউ আছে। ও আচ্ছা, না অসুস্থ হয়, কিন্তু ঘটনা মারামারি তো এখানে হয় নাই। তাহলে আপনার এখান থেকে চুরি করে নিয়ে গেছে, ওইখানে গরু যায় গেছে, গোলের মধ্যে যায় গরু নাই, আর শিখলে শিখলে অসুস্থ। না আমার যখন ফোন দিছিল গরু আছে, গরু আছে, কেউ তো সব মানুষই সব গরু চলে না, এদিক দিয়ে নিয়ে চলে গেছে। এর ভিতর থেকে বের করে নিছে। গত রাতে ঘটনা হচ্ছে যে রাত 2টার দিকে আমাদের গ্রামের একটা ছেলে ইয়াতে এই আকেমনিতে ও মাটির ব্যবসা করে, বালুর ব্যবসা। তো আকেমনি থেকে আসতে লাগছে, তো তখন ওই এসে দেখে যে এই ভাটা, এই পাশে ভাটা আছে সুবলি গ্রামের পশ্চিম পাশে, তখন ওই পিক আপটা রাস্তার উত্তর পাশে দাঁড় করা আছে ওই ভাটার দিকে। ওর মনে সন্দেহ হয়েছে, এর আগে আমাদের গ্রামে চোর আসছিল ওই পিক আপ নিয়ে, তখন ওই তো পরে বললো যে এই পাশে আসছিল। তো পরে ওই আবার ওখান থেকে চলে আসছে, ওর সন্দেহ হয়েছে। তো তখন একটা গ্রামের কয়েকজন লোক ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে দেখেছে পিক আপ নাই। পরে খুঁজি করে দেখেছে পিক আপ হচ্ছে পূর্ব পাশে নিয়ে এসছে, কি দক্ষিণ পাশে নিয়ে এসছে, ভাটার মাটির ওইদিকে নিয়ে এসে তো দেখেছে অলরেডি গরু একটা তুলছে। তখন ওই ওরা আসছিল 4 জন, এরা মোটামুটি কয়েকজন আসছিল, সবাইকে ধাবার দিছে, কিন্তু একজনের ধাবড়া ধরছে। ধরার পর ওখান থেকে ধরেন নিয়ে এসছে, যেহেতু আমাদের গ্রামের ঘটনা, গরু আমাদের গ্রামের, ওখান থেকে ধরে এই যে আমাদের স্কুলে নিয়ে এসছে। নিয়ে এসে মোটামুটি রাত্রি প্রয়োজনীত জনগণ আর যখন এক জায়গায় হয়, চোর ধরা বলি যা হয়, ওই রকম ভাবে মার দিছে, গণপিটুনি। এটা সকালে আমি শুনতে পেলাম আর কি। পরে আবার আমি দেখলাম ওই চোরের সাথে আমি অবশ্য কথা বলছি কিছুক্ষণ। ও বলতেছে যে ভাই আমার শরীর খুব ভালো না, আমার প্রেশার হাই তাই এরকম বলছিল। সকাল পর্যন্ত বেঁচে ছিল, মানে 6:30 পর্যন্ত বেঁচে ছিল আর কি, 7:30 পর্যন্ত। 7:30 পর্যন্ত। হ্যাঁ, তো আমরা রাতের থেকে অবশ্য পুলিশ রাত 2:30 রাতের থেকেই পুলিশে ফোন দিচ্ছি। পুলিশ আসতেছে না, বলতেছে যে আমাদের ইয়াতে ফোর্স নাই, এটা নাই সেটা নাই, মেলা খাইনি। তারপরে অবশ্য হোসেন ভাই বলতেছে আচ্ছা ঠিক আছে আপনারা রাখেন, আমি যাবনি। পরে হোসেন ভাই আসছিল, অবশ্য খবর দিয়ে যাচ্ছে অনেক। কয়টায়? এই যে সকালবেলা মারা যাওয়ার পর 9টার পর আসছে। মানে আমাদের এলাকার স্থানীয় যারা মেম্বার আছে, মহিলা মেম্বার ফুলেরা বেগম, উনি অনেক আগে আসছিল, ফোন দিচ্ছি, উনি এসব কথা বলছে। তারপরে ফোন দিছিল কারা? থানায় ফোন দিছিল হচ্ছে এই আমাদের স্থানীয় এক ছেলে আসছিল, একটা ফোন দিল না। আপনাকে আমি ফোন দেওয়ার জন্য খুঁজছি, কিন্তু পাইনি। কিভাবে? আমার ফোন নাম্বারে, আপনার ফোন নাম্বার আমি আমার ফোনে সেভ করে রাখছিলাম। আমার ফোনের সিম নষ্ট হয়ে যাওয়ার পর আমার ওটা খেয়াল নাই যে আপনার নাম্বার নাই। আমি চেষ্টা করছি বছর রাখতে, শেরপুর অপরাধ নামা। আর এই বড় ফোনটা তো আমি নিয়ে যাই না ওখানে, বড় ফোন আমি বাড়ি থেকে যখন বসে থাকি তখন চালাই, তাছাড়া চালাই না। এটা নিয়ে গেলে হয়তো আপনার ওইখান থেকে ফেসবুকে থেকে আপনার নাম্বারটা নিলে পারি হয়ে যেত, এটা অবস্থা।